চরবদ্রশন টু ফরিদপুরের একটি গুরুত্বপূর্ণ সড়ক ঢালারপাড় এবং আলেপের দোকানের মাঝামাঝি জায়গায় আমরা অবস্থান করছি। একটি মেন সড়কের যদি এই অবস্থা হয় তাহলে গাড়ি চলাচলে কতটা অসুবিধা হতে পারে আপনারা ঠিকই অনুমান করতে পারছেন। তো আজকে যে আমাদের সংগঠন বিনির্মাণ সামাজিক আন্দোলন ডি কনস্ট্রাকশন সোশিয়াল মুভমেন্ট বা ডিএসএম এর পক্ষ থেকে আমাদের এই সংগঠনের কর্মীরা আজকে এইখানে এই রাস্তাটা মেরামত এবং পানি নিষ্কাশনের জন্য কাজ করে যাচ্ছে। আপনাদেরকে সেই দৃশ্য দেখানোর চেষ্টা করছি, আপনারা আমাদের সাথে থাকবেন। সেই সাথে আপনাদের কোনো এলাকায় যদি কোনো ধরনের এই ধরনের সমস্যা থাকে তাহলে আমাদেরকে বলবেন। পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখাই আমাদের এই বিনির্মাণ সামাজিক আন্দোলন বা সংগঠনের মূল উদ্দেশ্য। তারই ধারাবাহিকতায় আজকে আমরা এসেছি এই ঢালারপাট নামক জায়গায়, যেখানে দীর্ঘদিনের মানুষের ভোগান্তি হচ্ছে। এই রাস্তায় চরম ভোগান্তি, কেননা শুধু যে রাস্তায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে এরকমটা না, সেই সাথে রাস্তার ভিতরে রয়েছে বিশাল বিশাল গর্ত, যেটা না দেখে মাঝে মধ্যেই নানান ধরনের অ্যাক্সিডেন্ট, বড় ধরনের দুর্ঘটনা হচ্ছে প্রতিনিয়তই। আসসালামু আলাইকুম। কেমন আছে? ভালো ইনশাল্লাহ। তো এই যে যে রাস্তায় দীর্ঘদিন যাবৎ জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে, এতে তো মানুষের ভোগান্তি। তো আমাদের বিনির্মাণ সামাজিক আন্দোলন এই সংগঠনের পক্ষ থেকে আজকে এই উদ্যোগটা নেওয়া হয়েছে, রাস্তার যে পানি নিষ্কাশন সেই সাথে মেরামতের। এটাকে আপনি কিভাবে দেখছেন? পানি নিষ্কাশন এটা তো একটা সামাজিক ভালো কাজ। সেই সাথে আমাদের এই দুর্ভোগটা হচ্ছে এই রাস্তার যে অপর সাইডে যে 10টা বাড়ির সমস্ত পানি রাস্তায় ওরা দিয়ে দিছে। সেই পানিটা আমাদের এখানে নিচু জায়গা এখানে জমাট হয়ে মানুষের এই ভোগান্তি, বিভিন্ন অ্যাক্সিডেন্ট হচ্ছে। আচ্ছা, এইটার স্থায়ী সমাধান কি হতে পারে বা কিভাবে করলে এটা ভালো সমাধান হয়? এখানে এই যে জায়গাটা নিচু আছে এই জায়গাটা যদি এই 2 মাথার লেভেল করে দেয় তাহলে এখানে পানি আর জমবে না। ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ। আমার সাথে রয়েছেন চরবদ্রশন উপজেলার স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রাশেদ আল ফারুকি ভাই। তিনি প্রতিনিয়ত সামাজিক কাজগুলো করে যাচ্ছেন। তো আজকে এই বিনির্মাণ সামাজিক আন্দোলন সংগঠন যে মানবিক কাজ করতেছিল, সেখানে সেটি দেখে তিনি ইনস্ট্যান্ট গাড়ি থামান এবং আমাদের এই কাজকে সাধুবাদ জানান। সেই সাথে তিনি আমাদের সাথে কাজে অংশগ্রহণ করেন। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। তো এখানে যে দীর্ঘদিন যাবৎ পানি বেজে থাকে, সেই সাথে বেশ কিছু গর্তের সৃষ্টি হয়েছে। গতকালকে একটি অটো উল্টে গিয়ে অ্যাক্সিডেন্টের সম্মুখীন হয়। তো আমাদের বিনির্মাণ সামাজিক আন্দোলন উদ্যোগ নিয়েছে এই সমাজের যেই পরিষ্কার রাখা, সেই সাথে মানবিক কাজগুলো করা। এই সম্পর্কে আপনি কি বলবেন, আর এই কাজগুলো সম্পর্কে কিছু বলেন? আমি প্রথমে ধন্যবাদ জানাই বিনির্মাণ সামাজিক আন্দোলনের সকল স্বেচ্ছাসেবীদের। এখানে আসলে আপনারা দেখতে পাচ্ছেন যে পুরো রাস্তার পানিটা আটকে আছে। অ্যাক্সিডেন্ট, মারাত্মক দুর্ঘটনার শিকার হচ্ছে পথচারীরা। তো বিনির্মাণ সামাজিক আন্দোলনকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। দীর্ঘ প্রচেষ্টার ফলে সকলের সহযোগিতায় লাইন কাটার মাধ্যমে আমাদের পানি নিষ্কাশন শুরু হয়েছে। পানিটির জন্য একটি লাইন তৈরি হয়েছে, এই লাইন দিয়ে পানিটি পুকুরে নেমে যাবে। আমাদের দরকার কিছু পাইপ, যাতে পরবর্তীতে এটা ভেঙে না যায় ভারী বৃষ্টিতেও।